মাত্র 5 টাকা দামের ক্লে আর বোতল দিয়ে আমি বানিয়ে ফেলাম এত সুন্দর একটা টেবিল ল্যাম্প। চলো তোমাদের সাথে শেয়ার করি যে এটা আমি কিভাবে বানিয়েছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিস স্বপ্না হুসাইন। তো আজকে আমি ক্লে দিয়ে যে টেবিল ল্যাম্পটা বানাবো, এটা তোমরা টেবিল ল্যাম্পের পাশাপাশি শোপিস হিসেবে ঘরে সাজিয়ে রাখতে পারবে। তো টেবিল ল্যাম্পটা বানানোর জন্য প্রথমে আমি বেশ কয়েকটা ক্লে নিয়ে নিয়েছি, মানে 12 কালারের ক্লে। এগুলো নর্মাল দোকানে পার পিস হচ্ছে 10 টাকা করে সেল করে, আর এক প্যাকেট নিলে হয়তো বা 100 টাকা রাখে। বাট আমি এগুলো সরাসরি চকবাজার থেকে পাইকারি দামে টোটাল 12 প্যাকেট এনেছিলাম। আমার 60 টাকা করে এক প্যাকেট পড়েছে। সুতরাং আমার ছোট এক পিস ক্লে পড়েছে মাত্র 5 টাকা করে। এরপর আমি ছোট একটা বোতলের উপরের অংশ অর্ধেক করে কেটে নিয়েছি। দেন হচ্ছে পুরো বোতলটাকে চিকন চিকন স্টিকের মতো করে কেটে ছড়িয়ে নিয়েছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখন আমি প্রত্যেকটা কালারের ক্লে দিয়ে এরকম ছোট বড় সাইজের বেশ কয়েকটা বল তৈরি করে নিব। বাই দ্য ওয়ে, এই টেবিল ল্যাম্পটা বানাতে গেলে কিন্তু আমার আরো একটা ছোট কাচের জার লাগবে। কাচের জারটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ। এই দেখো সুন্দর সুন্দর কালারের কতগুলো বল আমি বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে প্রত্যেকটা স্টিকের মধ্যে আমি এভাবে আটকে দিব। ট্রাস্ট মি, এই টেবিল ল্যাম্পটা বানানো একেবারেই সহজ। তোমরা যদি ঘরে বসে বানাতে চাও অবশ্যই আমার ভিডিওটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখো, যাতে করে পরবর্তীতে এটা দেখে দেখে বানাতে পারো। ওয়াও, দেখো এটা কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি কালারফুল। ক্লে দিয়ে টেবিল ল্যাম্প বানানো তো দেখবেই, তার আগে চলো তোমাদের সাথে আমি কিছু হেল্পফুল স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করি। আমার হাতে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে রয়েছে দি অর্ডিনারি দুইটা সিরাম, আর হচ্ছে গিয়ে প্রাইভেট এরিয়া ব্রাইট করার জন্য রয়েছে মাইচির স্নো ব্লিচ। দি অর্ডিনারির 100% অর্গানিক কোল্ড প্রেস রোজ হিপ শীট সিরামটা আমি শুধুমাত্র নিয়েছি আমার স্কিনে অনেক বেশি ব্রণ হয় বলে। ব্রণ এবং ব্রণের দাগ কমাতে এটা বেশ হেল্পফুল। যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই, তো এটা আমার স্কিনটাকে হাইড্রেট রাখে, তার পাশাপাশি স্কিনের সকল ডেড সেল গুলোকে খুব সহজেই দূর করে দেয়। যাদের মুখে অনেক বেশি ব্রণ এবং ব্রণের দাগ পড়ে গেছে তারা অবশ্যই এটা একটা পারচেজ করে নিবে। আসলে দি অর্ডিনারি প্রোডাক্টের রিভিউ করা মানে আমার কাছে বোকামি মনে হয়, কারণ দি অর্ডিনারি প্রোডাক্ট গুলো গুণাগুণ সম্পর্কে জানে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এখন আমি যেটা ইউজ করে দেখাচ্ছি এটা হচ্ছে দি অর্ডিনারির অ্যাসকর্বিল গ্লুটাসাইড সলিউশন 12%। যারা কিনা নাইট ক্রিম ইউজ করতে করতে আপনাদের মুখের চামড়াটাকে একেবারে পাতলা করে ফেলেছেন, এটাকে মোটা করতে এই সিরামটা অনেক বেশি কার্যকরী। তার পাশাপাশি এই সিরামটা আপনাদের স্কিনটাকে গ্লোই করে তুলবে, 2 থেকে 3 শেড ব্রাইট করে ফেলবে। এছাড়া রোদে পড়া কালো দাগও দূর করবে। আর দি অর্ডিনারির 100% অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়ুথফুল গ্ল্যাম ফেসবুক পেজ থেকে। এবার আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি দরকার। এটা হচ্ছে মাইচির স্নো ব্লিচ, যেটা কিনা আমাদের প্রাইভেট এরিয়া সহ বগলের নিচের কালো দাগ দুর্গন্ধ দূর করে। এটা আমি ইউজ করে অনেক ভালো উপকার পেয়েছি। এর পাশাপাশি এই ব্লিচটা কিন্তু আপনারা ফেসে ইউজ করতে পারবেন, বাট খেয়াল রাখবেন যাতে চোখের মধ্যে না লেগে যায়। ব্লিচটা আপনার যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট ওয়েট করে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ইয়ুথফুল গ্ল্যাম পেজে কিন্তু নতুন বছর উপলক্ষে 50% ডিসকাউন্ট চলছে। তার পাশাপাশি যারা কিনা স্টুডেন্ট আছে তারা যদি স্টুডেন্ট আইডি ভাইয়াদেরকে শো করতে পারে তাহলে কিন্তু আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট তারা দিচ্ছেন। আমি কিন্তু ইয়ুথফুল গ্ল্যাম পেজটা মেনশন করে দিয়েছি, এছাড়াও ভিডিও স্ক্রিনে তাদের পেজে লোগোটা অ্যাড করে দিয়েছি। তো চলো আমাদের টেবিল ল্যাম্প বানানোর ভিডিওতে ফিরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছি এখানে ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নিয়েছি কালারফুল কিছু ক্লে দিয়ে, আর এই বলগুলো কিন্তু আমি কাচের জারের মধ্যে দিয়ে দিয়েছি ছিটা ছিটা করে। এবার আমি জারটার মুখের মাপ নিয়ে একটা কার্টুন কেটে নিব মুখটা আটকে দেওয়ার জন্য, যাতে করে আটকে দেওয়া কার্টুনটার উপরে আমি বোতলের স্টিকটাকে বসাতে পারি। এবার আমি একটা গ্লুর সাহায্যে কাচের জার এবং কার্টুনের মধ্যে ভালো মতো গ্লুটাকে লাগিয়ে তারপর এটাকে আটকে দিব। তার আগে ল্যাম্প বানানোর জন্য এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা লাইট। এটাকে কি লাইট বলে আমি জানি না, এটাও আমি নিয়েছিলাম চকবাজার থেকে, আর কয় টাকা দাম নিয়েছে সেটাও আমার মনে নাই। ল্যাম্পের জন্য এই লাইটটাই ছিল মূল আকর্ষণ, আর শোপিসের জন্য লাইটটা অফ করে দিলেই খুব সুন্দর একটা শোপিসও হয়ে যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ গোল করে কেটে নেওয়া কার্টুনটাকে ঢেকে দেওয়ার জন্য আমি একটু ক্লে ইউজ করেছি। এছাড়াও বোতলের মুখটাকে ঢেকে দেওয়ার জন্য আমি সাদা কালারের একটা ক্লে ইউজ করেছি। এবার বেশ কিছু ছোট ছোট ফ্লাওয়ার্স আমি বানিয়েছিলাম ক্লে দিয়ে, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই ফ্লাওয়ার্স বানানোর ক্লিপটা নিতে আমি একেবারে ভুলে গিয়েছিলাম। দেখুন তো সুন্দর লাগছে না? মনে হচ্ছে এখনই এটা রেডি হয়ে গেছে, কিন্তু না, এটার মধ্যে আমার আরেকটু কাজ বাকি আছে। আমি গোল গোল বল আর হচ্ছে স্টিকের চারপাশে আরো একটা লাইট অ্যাড করে দিব, যাতে দেখতে এটা আরো বেশি সুন্দর লাগে। স্টিক গুলোর সাথে লাইটটাকে লাগাতে গিয়ে আমার অনেক বেশি ঝামেলা মনে হচ্ছিল আর একটু কষ্ট হচ্ছিল। তারপরও দেখো কষ্টের পর কত সুন্দর একটা লুক আসছে আর কত বেশি প্রিটি লাগছে এই লাইটটা। সরি লাইট না, এটা হচ্ছে আমার শখের টেবিল ল্যাম্প। এটা জ্বালানোর অবস্থায় বেশি ভালো লাগছিল ক্যামেরাতে, বাট বাস্তবে কিন্তু অন্ধকার ঘরে আরো বেশি ভালো লাগতেছিল। বাট ক্যামেরার রিফ্লেক্সের কারণে হয়তো বা অন্ধকার ঘরে এটা লাইটটা একদম ঝলসে যাচ্ছিল, কিন্তু বাস্তবে অন্ধকার ঘর এবং হচ্ছে গিয়ে লাইট জ্বালানো ঘরেও অনেক সুন্দর লাগছিল। আমার হাতে বানানো আমার এই শখের টেবিল ল্যাম্পটা কিন্তু তোমরা চাইলে শোপিস হিসেবে ইউজ করতে পারবে, কারণ এটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর। বাই দ্য ওয়ে, আমার হাতে বানানো এই ল্যাম্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট ডে তোমরা কি টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবে না। তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।